এই যে আমাদের ব্লকের শুরুতেই আমরা বাসা পরিষ্কার করতেছি। তো আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পড়েছে আমাদের অন্তদাদার উপরে। অন্তদা, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি দর্শকদের উপলক্ষে? আজকে শুরুতেই আমি পুরো খেলা হবে। এই যে আর একজন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে, ছোট ভাই কাঁদবো। এই যে এখন পাটিলাচা হচ্ছে। আজকে আমরা একদম পুরো হাইজিন মেনটেন করে তারপর খাবার দাবার প্রস্তুত করব, তাই আগেই পয় পরিষ্কার সব কিছু মেনটেন করতেছি। এখন সব কিছু রাখবো। গাইস, প্রতিবার আমি ক্যামেরার পিছে থাকি, আজকে আমারে সব কাজ করাইতেছে রিফাত ক্যামেরার পিছে। আমাদের ব্যাচেলার বাসায় আমাদের চপিং বোর্ড নাই, এই জন্য আমাদের সামনে যা কিছু আমরা পাবো সেটাকেই আমাদের কাজে লাগাইতে হবে। তো ছোট একটা টেবিল ছিল বাচ্চাদের পড়ার জন্য, অন্তর বাচ্চার পড়ার জন্য বিশেষ করে, তো সেটাকেই এখন আমরা চপিং বোর্ড হিসেবে ব্যবহার করব। এই জন্য দেখো, এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চাদের টেবিল পরিষ্কার করতেছে। আজকের রান্নার প্রথম ধাপ পেঁয়াজ কাটা দিয়ে শুরু করবে আমাদের স্পেশাল রাঁধুনি মোহাম্মদ রিফাত। ওকে, নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। তারপর তো গান আমার মনে নাই রে। কাব্যরের জোসাসটা কাজ দিছি, রসুন শুনতেছে। গাইস, একমাত্র শিখতেছি মানে ভবিষ্যৎ বউয়ের জন্য, প্রিয় বৌদি, সাহায্য করবো তার জন্য। প্রিয় বৌদি, আপনাকে বলতে চাই, অন্তর্দাকে হারালে কাঁদতে হবে আড়ালে। এই যে কাব্য আদা বাড়তেছে। যে কাব্যরে কাদাই চলে গেছো, দেখো কি হারাইছো, কি হারাইছো দেখো তুমি। এমন বর তুমি কোথাও পাইতা? তোমার সব কাজে সে সাহায্য করতো, জামা কাপড়ও ধুয়ে দিত, আর তুমি তাকে কাদাই চলে গেলা। কাজটা কি তুমি একদম ঠিক করছো? এই যে এখন রোস্টের পিস করা চলতেছে। এখন রিফাত রোস্টের পিস করতেছে। রান্না বান্না জানলে অনেক সমস্যা, কারণ এই যে এখন রাত বাজে 10টা, এখন বন্ধু ফোন দিয়া নিয়ে আসছে অনেক প্যারা দিয়া, যে তার বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, বিরিয়ানি রান্না খাওয়াইতে হবে, এই জন্য নিয়ে আসছে এখন রাত 10টার সময়। এখন আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। তো সব মশলা অল্প অল্প করে একটু একটু দিয়ে আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। রিফাত ভাজতেছে আর কাব্যকে শিখাইতেছে। কাব্য মন দিয়ে দেখতেছে। কাব্য তার ভবিষ্যৎ বউয়ের জন্য এইসব শিখতেছে। তুমি টেনশন করো না বিও। এই যে মেরিনেট করা মাংস নিয়ে যাচ্ছি আমাদের রাঁধুনির কাছে। এই সাইড নিয়ে আসছি রান্না করে। এখন রাঁধুনি কি করবে সেটা রাঁধুনিই জানে। জয়ফল, তো এটা রোস্টের ভিতরে দিলে রোস্ট সিদ্ধ হবে তাড়াতাড়ি, স্বাদ বাড়াবে। কি দিচ্ছ বলো বলো? আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আর ওই ফলটার নাম কি? জয়ফল বাটা, হাই
এলাচি 4,500 টাকা কেজি। আমরা কতগুলো দিচ্ছি দেখেন, আমরা বড় লোক মানুষ তো ওই জন্য এলাচি বেশি খাচ্ছি। আর রাঁধুনির ক্ষুধা লাগে গেছে, তার জন্য প্রোটিনের- মুরগির কলিজা। প্রোটিনের ঘাটতি পূরণ করতেছি মুরগির কলিজা খাইয়া। এক লিটার পুরো ঢুক দিবেন নাকি? হাফ লিটার মনে হয়। দুধ দিয়ে দিল। চার্জ শেষ হয়ে গেছিল, তার জন্য ভিডিওটা করতে পারি নাই। এই যে এখন আবার গাইস নিয়ে এসেছি। স্বর্ণের খনি নিয়ে আসছে। রান্না আসলে আমি করিনি, রান্না রিফাত করছে। এই যে রাঁধুনি, এখন আমরা সবাই খাবো। সজীব দাদা থাল নিয়ে আসছে। গাইস আমি বসে গেছি গাবলায়। এই যে রাঁধুনি বসতে, খাওয়া আরম্ভ হয়ে গেছে। সজীব দাদা সে খাওয়ায় পুরো মগ্ন। এই যে দাদা, দাদা হলো কুল বয়, সব সময় গান শোনে। ও না, মুরব্বি মুরব্বি হ্যাঁ মুরব্বি। আর এই যে হলো চপল দাদা সবাইকে সার্ভ করতেছে। আর আমাদের মাঝে নতুন প্রেমিক পুরুষ আসছে, আর সজীবদার থেকে এটা সজীবদার ছোট ভাই এখন নিয়ে নিছে কাব্য। এই যে প্রেমিক পুরুষ এখনো চ্যাটিং করতেছে। ভাই দিছে সবচেয়ে বড় সিঙ্গেল, তুই ভাইটির নামে উল্টোপাল্টা কথা বলছিস। তুমি কিছু বলো, অন্তর কি করে এতক্ষণ কি করছে বলো। সারাক্ষণ ফোনে কথা বলে আমি কখনোই ফোনে কথা কই না। পাবলিক জানে। কাব্য তুমি দেখছো না, কিছু বলো না কেন? দাদা কিছু বলো। তুমি বললে কিছু হবে না, মানুষ জানে সে কিরকম।